একটি ছেলে বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেল। মেয়েটা তার ভালো লাগলো। তারপর সবাই সবার সবকিছু খোঁজ খবর নিল। তার 15 দিন পর ছেলেটার পক্ষ থেকে মানুষজন গিয়ে মেয়েটার হাতে আংটি পরিয়ে দেয় আর বিয়ের কথা পাকা করে। তারপরে তাদের মাঝে ফোন লাভ চলতে থাকে। তার 3 দিন পর ফোনের আলাপ আলোচনা। আচ্ছা, তুমি কি আরো পড়তে চাও? হ্যাঁ, কারণ আমার আশা ছিল ডাক্তার হব। ডাক্তার হলে তুমি খুশি হবে? হ্যাঁ, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া ভগবানের কাছে। আর চাইলে কি সব পারবো? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার বাবার এত টাকা নেই, আমার তো আছে। তোমাকে আর কিছু দিতে পারি আর না পারি, তবে তোমার আশাটা আমি পূরণ করব। তুমি কি পড়তে রাজি? হ্যাঁ, কিন্তু বিয়ের আর মাত্র 9 দিন বাকি। সেটার কি হবে? এটা আমার উপর ছেড়ে দাও। তার ফ্যামিলি সবাইকে বুঝিয়ে বলে আর সবাই রাজি হলো। মেয়ের লেখাপড়ার জন্য সব খরচ ছেলেটা দিচ্ছে এবং দেখাশোনা ঠিক মতো ছিল। কিন্তু কিছুদিন পর, আমার একটা কথা রাখবে? হ্যাঁ, বলো। আমি কি করতে পারি? কিছু মনে করো না, আমার সাথে আর দেখা করো না। কিন্তু কেন? তোমাকে দেখলে নিজেকে ধরে রাখতে পারি না। ওদিকে আমার পরীক্ষার 2 বছর বাকি। যদি ফেল করি, কাউকে মুখ দেখাতে পারবো না। তোমার টাকা ও কষ্ট বৃথা যাবে। আচ্ছা, কিন্তু ফোনে কথা বলবে না? হ্যাঁ, বলবো। 2 বছর পর মেয়েটা পরীক্ষা দিল এবং পাশ করলো। সেই খুশিতে মেয়ের বাড়িতে লোকজনে ভরপুর। কিন্তু ছেলেটাকে বলল না, কারণ এখন ওই ছেলেকে স্বামী হিসেবে সবার সামনে পরিচয় করাতে পারবে না বলে। তার 15 দিন পর মেয়েটা একটি চেম্বার নিয়ে বসে। তখন জানতে পেরে ছেলেটা তাকে ফোন করলো। মেয়েটা ফোন কেটে দেয়, ফোন বন্ধ করে দেয়। ছেলেটা তার বাড়িতে যায় আর মেয়ে তাকে বলল, আমাকে ক্ষমা করে দাও এবং মনে কষ্ট নিও না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? কারণ তুমি আমার যোগ্য না এবং লেখাপড়াও জানো না। আমাদের ফ্যামিলি থেকে যে সব ঠিক করা, ওটা আগে ছিল। আমি এখন তা মানতে পারবো না। দু চোখ ভরা কান্না নিয়ে ছেলেটি বলল, আচ্ছা, আমি তোমার জন্য কামনা করি, ভালো থেকো, বলে চলে গেল। কিছুদিন পরে ছেলেটা অসুস্থ হয়ে পড়ে আর ওইদিকে মেয়েটা এক হাসপাতালে বড় ডাক্তার হয়। ছেলেটার অবস্থা খারাপ দেখে ওই হাসপাতালে নিয়ে যায়। ওখানে এক ডাক্তার তাকে দেখে চিনে ফেলে আর ওর ফ্যামিলির সবাইকে বকাবকি করলো, কারণ অনেক লেট করে ফেলেছে। তখন মেয়েটা ওই ডাক্তারকে বলল, আপনি ওদের বকছেন কেন? তখন ডাক্তার বলল, এই মানুষটা আজ থেকে প্রায় 5 বছর আগে ওর বউয়ের ডাক্তারি পড়তে টাকা লাগবে বলে একটি কিডনি বিক্রি করলো। আমি নিষেধ করলে সে বলল, আমার বউ ডাক্তার হলে আমাকে সে ভালো করে দেবে। তা শুনে মেয়েটার চোখ থেকে জল নেমে এলো। লাভ এখন কান্না করে? কিছু মানুষ আছে তারা স্বার্থের জন্য সবকিছু পারে।